হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। দেখো, এসএসসি এমটিএস পরীক্ষা 2024কে টার্গেট করে আমি প্র্যাকটিস সেট শুরু করেছি এবং এটা হলো আমার 2 নাম্বার প্র্যাকটিস সেট। এছাড়া এই প্র্যাকটিস সেটের সাথেই তোমার এসএসসি এমটিএসের যে বিগত বছরের প্রশ্নের সিরিজ সেটাও চলবে। ওকে, তো আজকে আমি 2 নাম্বার প্র্যাকটিস সেট তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে গদর পার্টির সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত? গদর পার্টির সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত? এটা অবস্থিত সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোতে অবস্থিত গদর পার্টির সদর দপ্তর। গদর পার্টি 1913 সালের 15ই জুলাই লালা হরদয়াল ও সোহন সিং ভাগনা গদর পার্টি প্রতিষ্ঠা করেন। গদর শব্দের অর্থ হলো বিপ্লব বা বিদ্রোহ। এছাড়া এই গদর পার্টি প্রাথমিকভাবে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন নামে পরিচিত। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তফসিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তফসিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? অর্থাৎ তফসিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব এসটি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি। এটা হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে তফসিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি। তফসিলি উপজাতির সংখ্যা সবথেকে বেশি মধ্যপ্রদেশে, কিন্তু যদি বলা হয় শতকরা হিসাবে অর্থাৎ তফসিলি উপজাতির শতকরা জনসংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মিজোরাম 2011 সালের জনগণনা অনুসারে। এছাড়া 2011 সালের জনগণনা অনুসারে তফসিলি উপজাতি হলো ভারতের মোট জনসংখ্যার 8.6%, অর্থাৎ 8.6% হলো তফসিলি উপজাতি ভারতের মোট জনসংখ্যার। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে নিম্নের কোনটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত নৃত্যশৈলী? নিম্নের কোনটি ইউনেস্কো দ্বারা নৃত্যশৈলী স্বীকৃত নৃত্যশৈলী? এটা হলো কালবেলিয়া। কালবেলিয়া হলো রাজস্থানের নৃত্য। 2010 সালে ইউনেস্কো স্বীকৃতি পায় 1 নম্বর কালবেলিয়া। এটি রাজস্থানের কালবেলিয়া উপজাতির মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। এছাড়া এটি সাপেরা নৃত্য নামেও পরিচিত। এছাড়া ভাংড়া পাঞ্জাবের নৃত্য। ভারতনাট্যম তো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স এবং ক্লাসিক্যাল ডান্সগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন ক্লাসিক্যাল ডান্স, যেটা আগে সাদির নামেও পরিচিত। এছাড়া দলখাই হলো তোমার উড়িষ্যার নৃত্য। উড়িষ্যার লোকনৃত্য হলো দলখাই। উড়িষ্যার দলখাই নৃত্য দেবী দুর্গাকে খুশি করার জন্য করা হয়। দেবী দুর্গাকে খুশি করার জন্য করা হয়। ভারতে নিচের কোন অঞ্চলে লোহা ও ইস্পাত শিল্পের সর্বাধিক ঘনত্ব রয়েছে? ভারতে নিচের কোন অঞ্চলে লোহা ইস্পাত শিল্পের সর্বাধিক ঘনত্ব রয়েছে? এটা রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অঞ্চল, অপশন সি রাইট আনসার। নিচের কোন পরীক্ষাটি স্টার্চ শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়? নিচের কোন পরীক্ষাটি স্টার্চ শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় আয়োডিন পরীক্ষা। আয়োডিন পরীক্ষা স্টার্চ শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের যে মূল প্রস্তাবনা সেই প্রস্তাবনার অংশ ছিল না? এটা হলো ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার। সেকুলার কিন্তু ভারতীয় সংবিধানের মূল যে প্রস্তাবনা তার অংশ ছিল না। কারণ সেকুলার শব্দটা অর্থাৎ ধর্মনিরপেক্ষ শব্দটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয়। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি, এই সব শব্দগুলোকে প্রস্তাবনায় সংযোজিত করা হয় বা অ্যাড করা হয়, এই 3টি শব্দকে। নেক্সট, 2রা অক্টোবর কোন দিন হিসাবে পালন করা হয়? 2রা অক্টোবরকে কোন দিন হিসাবে পালন করা হয়? আন্তর্জাতিক অহিংসা দিবস। 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। দেখো, 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের সম্মানে 2রা অক্টোবর আন্তর্জাতিক দিবস হিসাবে পালিত হয়। আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়। এবং 15ই জুন 2007 তারিখে 2007 সালের 15ই জুন
সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে প্রতিষ্ঠা করে? নেক্সট, ট্যাকেল পয়েন্ট শব্দটি কিসের সাথে যুক্ত? ট্যাকেল পয়েন্ট শব্দটি কিসের সাথে যুক্ত? এটা হলো কাবাডি। কাবাডির সাথে সম্পর্কিত বা যুক্ত হলো ট্যাকেল পয়েন্ট। শেরশাহের সমাধি ভারতের কোন রাজ্যে অবস্থিত? শেরশাহের যে সমাধি সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা ভারতের বিহার রাজ্যে অবস্থিত। যদি বলা হয় বিহারের কোন শহরে অবস্থিত, সেক্ষেত্রে হবে বিহার রাজ্যের সাসারাম শহরে শেরশাহের সমাধি অবস্থিত। এবং তিনি মোগল সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন এবং উত্তর ভারতে সুরি সাম্রাজ্য বা সুরি যে বংশ, সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। শেরশাহ কোন বংশের শাসক ছিলেন? সুরি বংশের শাসক ছিলেন। নেক্সট, বায়োগ্যাসের প্রধান উপাদান কোন গ্যাস? বায়োগ্যাসের যে প্রধান উপাদান সেটা কোন গ্যাস? এটা হলো মিথেন। মিথেন হলো বায়োগ্যাসের প্রধান গ্যাস। মিথেনের যে সংকেত সেটা হলো CH4, হলো মিথেনের সংকেত। দেখো, বায়োগ্যাসে প্রধানত বা সাধারণত 50 থেকে 70% মিথেন থাকে। কার্বন ডাইঅক্সাইড থাকে 30 থেকে 50% ও অন্যান্য গ্যাসেরও অস্তিত্ব রয়েছে। নেক্সট, কোন সঙ্গীত পরিচালক পঞ্চম নামে পরিচিত? কোন সঙ্গীত পরিচালক পঞ্চম নামে পরিচিত? তিনি হলেন R.D. বর্মন। R.D. বর্মন পঞ্চম নামে পরিচিত। নিচের কোনটি ভারতীয় সংবিধান দ্বারা বলবৎযোগ্য? নিচের কোনটি ভারতীয় সংবিধান দ্বারা বলবৎযোগ্য অর্থাৎ জাস্টিসেবল? দেখো, প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা, নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য, এগুলোর মধ্যে ভারতীয় সংবিধান দ্বারা যেটা বলবৎযোগ্য সেটা হলো মৌলিক অধিকার। মৌলিক অধিকার ভারতীয় সংবিধান দ্বারা বলবৎযোগ্য। মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য অর্থাৎ জাস্টিসেবল। অর্থাৎ যে যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বা ভায়োলেট হচ্ছে, তবে তিনি সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। সুপ্রিম কোর্টের 32 নম্বর ধারা অনুসারে এবং হাইকোর্টের 226 নম্বর ধারা অনুসারে তিনি সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন। কোন ক্ষেত্রে? যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। নেক্সট, নিম্নের কোন মোগল শাসক মানসাবদারি প্রথা চালু করেন? নিম্নের কোন মোগল শাসক মানসাবদারি প্রথা চালু করেন? এটা চালু করেছিলেন আকবর। আকবর চালু করেছিলেন মানসাবদারি প্রথা কত সালে? 1571 সালে। এবং মনসাব শব্দের অর্থ হলো পদমর্যাদা। মনসাব প্রথার যে ধারণা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? পারস্য থেকে নেওয়া হয়েছিল। এছাড়া মনসাবদারি প্রথা চালু করেছিলেন আকবর, কিন্তু এই প্রথা পতন ঘটে বা বাতিল করে কে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের শাসনকালে এই প্রথার পতন ঘটে। ভারতীয় সংবিধানের যে রাজনৈতিক অংশটি মূলত কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যে রাজনৈতিক অংশ, সেই অংশটি মূলত কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। ব্রিটিশ সংবিধান থেকে রাজনৈতিক অংশটি মূলত নেওয়া হয়েছে। নিচের কোন নৃত্যটি অরুণাচল প্রদেশের আদি উপজাতি দ্বারা পরিবেশিত হয়? নিচের কোন নৃত্যটি অরুণাচল প্রদেশের আদি উপজাতি দ্বারা পরিবেশিত হয়? এটা হয় তপু। তপু যে নৃত্য সেটা অরুণাচল প্রদেশের আদি উপজাতি দ্বারা পরিবেশিত হয়। পিত্ত কোথায় তৈরি হয়? পিত্ত বা বাইল সেটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় যকৃৎ, লিভার। যকৃৎ বা লিভারে তৈরি হয় পিত্ত। দেখো, বাইল বা পিত্তরস নামে এক প্রকার সবুজ রঙের রস যকৃৎ থেকে নিঃসৃত হয়। তাহলে পিত্তের যে রং সেটা হলো সবুজ। নিঃসৃত হয়ে গল ব্লাডার বা পিত্তাশয়ে জমা হয়। বাইলে কোনো এনজাইম থাকে না। এছাড়া এটি গ্যাস্ট্রিক রসের অম্লতা প্রশমিত করে এবং ফ্যাট জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে যৌথ অধিবেশনের কথা উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে যৌথ অধিবেশনের কথা উল্লেখ আছে? এটা আছে 108 নম্বর অনুচ্ছেদ বা 108 নম্বর ধারাতে যৌথ অধিবেশনের কথা উল্লেখ আছে। যৌথ অধিবেশনের আহ্বান করেন কে? ভারতের প্রেসিডেন্ট আহ্বান করেন। যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন। দেখো, যৌথ অধিবেশন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল?
প্রথম যে যৌথ বৈঠক সেটা হয়েছিল 1961 সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল। কোন পারপাসে? যে যৌতুক নিষেধাজ্ঞা বিল সংক্রান্ত ব্যাপারে। যৌতুক নিষেধাজ্ঞা বিল সংক্রান্ত ব্যাপারে প্রথম যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1961 সালের মে মাসে। নেক্সট, সমাজের দুর্বল অংশের জন্য সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য মহারাষ্ট্রে নিচের কোন সমিতি গঠিত হয়েছিল? সমাজে দুর্বল অংশের জন্য সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য মহারাষ্ট্রে নিচের কোন সমিতি গঠিত হয়েছিল? মহারাষ্ট্রে গঠিত হয়েছিল সত্যশোধক সমাজ। অপশন সি রাইট আনসার। সত্যশোধক সমাজ গঠিত। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবা ফুলে। কত সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? 1873 সালে। কোথায় করেন? মহারাষ্ট্রে। এছাড়া জ্যোতিবা ফুলের লেখা একটা বই হলো গোলামগিরি। তিনি কোন ভাষায় লিখেছিলেন? মারাঠি ভাষায় লিখেছিলেন। এছাড়া জ্যোতিবা ফুলেকে বি আর আম্বেদকর জ্যোতিবা ফুলেকে নিজের গুরু বলে মনে করতেন। নেক্সট, নিচের কোনটি এক্সোজেনিক বল? নিচের কোনটি? এটা হলো বায়ু হলো এক্সোজেনিক বল। নেক্সট, নিম্নের কে পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যান? নিম্নের কে পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যান? তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ, কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোর। এছাড়া কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের যে নির্মাণ কাজ সেটা শুরু করেছিলেন, সেটা শেষ করেছিলেন ইলতুৎমিশ। কুতুব মিনারের 5 তলা নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। নেক্সট, সিঙ্গালীলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিঙ্গালীলা যে জাতীয় উদ্যান সেটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গে অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান। নাগাল্যান্ডের প্রধান উৎসব হর্নবিল কতদিন ধরে পালিত হয়? নাগাল্যান্ডের প্রধান উৎসব হর্নবিল 10 দিন ধরে পালিত হয়। অপশন ডি রাইট আনসার। 10 দিন ধরে পালিত হয়। নিচের কোন শহরটি হুমায়ুন দিল্লিতে নির্মাণ করেছিলেন? নিচের কোন শহরটি হুমায়ুন দিল্লিতে নির্মাণ করেছিলেন? তিনি করেছিলেন দিনপানহা এই শহরটি তিনি দিল্লিতে নির্মাণ করেছিলেন। সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায় সম্পর্কে কোনটি সত্য? সবুজ বিপ্লবের যে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল সেই দ্বিতীয় পর্যায় সম্পর্কে নিম্নের কোনটি সত্য? এটি 1980-র দশকের সময়কে অন্তর্ভুক্ত করেছিল। এটাই ঠিক, কারণ 1980-র দশকেই এই দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল সবুজ বিপ্লবের। ওকে, তাহলে অপশন এ রাইট আনসার। নেক্সট, উড়ন্ত শিখ নামে কে পরিচিত? উড়ন্ত শিখ নামে কে পরিচিত? তিনি হলেন মিলখা সিং উড়ন্ত শিখ নামে পরিচিত। নিম্নের কোন অস্থিটি কানে থাকে না? নিম্নের কোন অস্থিটি কানে থাকে না? এটা হলো ফিমার কিন্তু কানে থাকে না। কানে যেগুলো থাকে মেলিয়াস, স্টেপিস, ইনকাস, এই 3টি অস্থি কানে থাকে। ফিমার কানে থাকে না। দেখো, মানবদেহের বৃহত্তম অস্থি হলো ফিমার, অর্থাৎ উরুর অস্থি, উরুতে থাকে ফিমার, এবং এটি হলো মানবদেহের বৃহত্তম, দীর্ঘতম, শক্তিশালী। এছাড়া মানবদেহের ক্ষুদ্রতম যে অস্থি বা হাড় সেটা হলো স্টেপিস। কোথায় থাকে? মধ্য কর্ণে থাকে। নেক্সট, নিম্নের কে ব্রাহ্মণ পুরোহিত যিনি পরে রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন? নিম্নের কে ব্রাহ্মণ পুরোহিত যিনি পরে রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন? তিনি হলেন গদাধর চট্টোপাধ্যায়। অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসের যে প্রকৃত নাম সেটা হলো গদাধর চট্টোপাধ্যায়। ব্যাংকিংয়ের সাথে যুক্ত CRRA সি কি ডিনোট করে? CRRA সি কি ডিনোট করে? সি ডিনোট করে ক্যাশ ডিনোট করে, কারণ CRR এর যে ফুল ফর্ম সেটা হলো ক্যাশ রিজার্ভ রেশিও। CRR এর ফুল ফর্ম হলো ক্যাশ রিজার্ভ রেশিও, এবং CRR এর সাথে সাথে SLR এর এই ফুল ফর্মটাও মনে রাখো, কারণ SLR এর যে ফুল ফর্ম হলো স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও। স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও হলো SLR এর ফুল ফর্ম। নেক্সট, মিলখা সিংয়ের ছেলে জীব মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত? মিলখা সিংয়ের ছেলে জীব মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত? তিনি গলফ খেলার সাথে সম্পর্কিত বা যুক্ত। গলফ। চালি, ঝুমুরা, নাডু ভঙ্গি এগুলি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? চালি, তারপরে ঝুমুরা, নাডু ভঙ্গি এগুলো কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? এই সবই টার্মগুলো সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স,
এবং যে 8টি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো সাত্রিয়া, এবং সাত্রিয়াকে 2000 সালে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়, অর্থাৎ শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয় 2000 সালে সাত্রিয়াকে। ওকে, তো এই ছিল এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট, এবং এটা আছে আমার 2 নম্বর প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ পর্যন্তই, ওকে বাই।